Yes, it's Argentina. Again another semi-final. এটাই আর্জেন্টিনা। প্রথম 10 মিনিটে ম্যাকঅ্যালিস্টারের গোল, তারপর হাফ টাইম খেলা হলো, হাফ টাইম পর খেলা হলো, অনেকক্ষণ খেলা হলো, মানে প্রচুর বল চাপাইছে। সুইজারল্যান্ড যথেষ্ট ভালো খেলছে, ভালো খেলা এরকম কথা না। তারপর তার একটা লাল কার্ড পাইছে, লাল কার্ড পাওয়ার পরেও আর্জেন্টিনা মানে গোল দিতে পারতেছিল না, শুধু বল চাপাইতেছে। তারপর একটা আলভারেজ একটা গোল দিল প্রায় 112 মিনিটের মাথায় সম্ভবত। তারপর আবার একটা লাস্টে দিয়ে গোল দিল মার্টিনেজে, লাউতালো মার্টিনেজে। সো ইটস অ্যামেজিং। একটা কড়াকড়ি একটা মানে হাড্ডাহাড্ডি একটা সেমিফাইনাল হতে যেতেছে। ওই দিক দিয়ে ফ্রান্স আর স্পেনের সেমিফাইনাল, এই দিক দিয়ে হচ্ছে ইংল্যান্ডের সাথে হবে আর্জেন্টিনার সেমিফাইনাল। নরওয়ে বিদায় হয়ে গেল ইংল্যান্ডের সাথে। সো সেট ফর হালান্ড অ্যান্ড উই আর ওয়েটিং ফর অ্যানাদার বিগ শো অ্যান্ড ফাইনাল ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। সো সবার জন্য শুভকামনা। দেখা হবে সেমিফাইনালে। ইংল্যান্ডকে হারিয়ে আমরা অবশ্যই ফাইনালে যাব। তারপর হয়তো স্পেনের সাথে না তো ফ্রান্সের সাথে পড়বে, এটা আশা করি, প্রত্যাশা করি। আর এই যে আকাশে 2 দিন যাবত বৃষ্টি দেখতেছেন, এগুলো কিন্তু বৃষ্টি না, এগুলো হচ্ছে আর্জেন্টিনা রাইভালদের, আর্জেন্টিনা হ্যাটার্সদের কান্না বিজড়িত পানি। ঠিক আছে, সব বেশি কিছু কইলাম না আজকের মতো। যারা হ্যাটার্স আছো, অভক্ত আছে, ভক্ত না, ভক্ত তো ভক্ত, যারা অভক্ত আছে মানে রাইভাল আছো, চুপ করে বৃষ্টির দিন আছে খিচুড়ি খায় ঘুমায় পড়ো। ঠিক আছে, আমরা সচককে মানে হালিখানে সেমিফাইনাল দিয়ে খেলে লাইতেছি এবং সম্ভবত সেকেন্ড ফাইনাল হতে যাচ্ছে, মানে উইনিং আমাদের চোখে দেখা, আমাদের নিজের চোখে দেখা, এই বাপদাদার আমলের না। কিন্তু একটা দলের সাপোর্টাররা তাদের নিজের বাপদাদাদের সাপোর্ট করা দল তো আছেই, ওই দলের পাশাপাশি আরো বিভিন্ন দলেরা তারা ঐক্যজোট বানায় টানে, কখন এটা চাইলে ওইটা গেলে এটা, মানে একজন শেষ হইলে আরেকজনের ধরে, আরেকজন শেষ হইলে আরেকজনের ধরে, কিন্তু কেউ আর টিকে থাকতে পারে না। তো ওই ধরনের সাপোর্টারদেরকে এক বালতি সমবেদনা যে তোমাদেরকে আবার হতাশ করে আর্জেন্টিনা হয়তো আবারও ফাইনাল নিয়ে যাবে, সামনে ইংল্যান্ডের সাথে খেলা, আবার ওইখান দিয়ে ফ্রান্স আর স্পেন, ওইখান থেকে যে কোনো একটা বের হয়ে আসবে। তো আশা করা যায় এবারের ফাইনালটাও আর্জেন্টিনা নেবে। তোমরা বলতেই পারো এটা রেফারি চিটিং, ফিফার চিটিং, ইনফান্তিনোকে কিনে নিয়েছে, টাকা দিছে, হোয়াটএভার, তোমরা যাই বলো, কিছু বলার নাই। তোমরা বলবাই তো, তোমাদের বলার এখতিয়ার আছে। ঐক্যজোট মিলে মহা ঐক্যজোট তৈরি করতে পারো, কোনো সমস্যা নাই, আমরা শুধু দেখে যাবো। আর আজকের খেলার পরেও যারা লাল কার্ড নিয়ে গবেষণা করতেছো আর বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করতেছো, তোমরা একটু গর্ত থেকে বের হয়ে তারপর গবেষণা করো। এই যে গর্ত কত সালে ঢুকছিল হিসাব নাই, তারপর আর গর্ত থেকে বের হতে পারো নাই, আর এক্সামিশনও করতে পারো নাই। আর এক্সামিশন ইহকালে হইব কি না তারও কোনো গ্যারান্টি নাই। তো তোমরা একটা স্যার আরেকটা এমনি সিরিয়ালে যেমনি ঘোরো, মহা ঐক্যজোট বানাও, ওই ঐক্যজোটে কাজ হয় নাই, আগামী তো হবে না। তো তোমাদের কোনো ঐক্যজোট ফাইনালে যাবে না আশা করি। ঠিক আছে, আর বন্ধু আনাজরা বইলা দিতাম চাই, তোমার চাপা একটু কমাও, আসলে তুই বেসরম বেলাদা, তোর কোনো লাজ সরম নাই, মানে যে কোনোভাবে হোক চাপা দিয়ে উপরে থাকতে চাইবে। তা তোমার পক্ষ থেকে একটা 2-3 ঘন্টার একটা লাইভ সেশন চাই, মহা ঐক্যজোট মিলায় তোমরা একটা লাইভ সেশন করো যে আজকে সুইজারল্যান্ডের প্লেয়ারে যে লাল কার্ডটা দিল, দিয়া তারপর লাস্টের দিক দিয়ে 2-3টা গোল বইরা দিল, ওইটা নিয়ে একটু গবেষণা করো। রেফারিরে বাংলাদেশ থেকে কত কোটি টাকা পাঠানো হয়েছে, আর তোমরা কত কোটি টাকা দেওয়া চুক্তি করছিলাম, মেসি কত কোটি টাকা দিছে, মেসির সাহস তো দেখছোই তোমরা। রেফারিরে গিয়ে ডিরেক্ট কইছে বেটা সব টপ কিনে লাইছি। তো আর ফিফা সভাপতি আমার কথা মনে, রেফারি তুই আইসো আমার সাথে এ করতে, ট্রাভেলিং করতে, বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাঠাই ফিফার অ্যাকাউন্টে, তাদের কথা চিন্তা করে তো রেফারি কিছু না বলা উচিত ছিল। লাল কার্ডটা দিছে, 10 প্লেয়ারে খেলছে, গোল দিছে, আর 1-2টা লাল কার্ড দেওয়ার কথা ছিল, দেয় নাই, স্বাভাবিক, সিম্পল। তো বন্ধু আনাজ তোমাদের কাছ থেকে মানে গবেষণামূলক কিছু চাই, গর্ত থেকে বের হয়ে গবেষণা করা, এটা নিয়ে সমালোচনা করা, আলোচনা করে তারপর আমাদেরকে একটা আউটফল দাও, একটা আউটকাম দাও, একটা রেজাল্ট দাও, দেখি কি হয় সামনে, কিভাবে কি করা যায়। তোমাদের নিয়ে মহা ঐক্যজোট নিয়ে একটু আলোচনা শুনবার চাই। ঠিক আছে, টাটা।